বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটা তলার দিকে। যেহেতু রিটেস্ট হয়নি, আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিওতেই বলছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ছোট ছোট রিটেস্ট হয়েছে হয়তো, কিন্তু তলার দিকে যেরকম বাউন্স করেছিল সেখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নেওয়া বাজারে কিন্তু উচিত ছিল, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি। সেই জন্য এই যে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য চলছে, সেই মুভমেন্টটার উপর কিন্তু কোনো ভরসা নেই। যে কোনো দিন তলার দিকের জন্য রিভার্স হয়ে যেতে পারে, সেটা কালকের দিনও হতে পারে। এবার যদি খেয়াল করে দেখেন, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটা। কারণ হচ্ছে এইখানেই ছোট্ট একটা জোন তৈরি করেছিল, তার মধ্যে সারাদিন বাজার জিগজ্যাগ জিগজ্যাগ ফরমেশন করেছিল। তো এই লেভেলটা যদি ব্রেক করতো তাহলে তলার দিকের জন্য রিটেস্ট করবে, সেটাই কিন্তু আশা ছিল। কিন্তু হয়েছে কি উল্টো, যেখানে হয়েছে বড় সড়ো গ্যাপ আপ। তারপরে বাজারের মধ্যে কালকের দিনে প্রায় কোনো ট্রেড নেই। একটা ট্রেড হলেও হতে পারতো, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। কিন্তু এই 10 পয়েন্ট 12 পয়েন্টের মুভমেন্ট দেখার চক্করে লস হলেও হওয়ার চান্স কিন্তু প্রবল ছিল। তাই কালকের দিনে কোনো রকম ট্রেডিং সেট আপ আর করিনি, আর ভিডিও বানাইনি। কারণ এখান থেকে কি লেভেলই আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখান থেকে বলার মতন কিছু নেই। আবারও সেই রেঞ্জ ড্র করে দিতে হবে। এর ওপর থেকে হাই ব্রেক করলে বাই, আর লো ব্রেক করলে তলার দিকের জন্য ডিপ, এইসব ছাড়া কিন্তু বলার কিছু নেই। এবার আজকের দিনে যদি খেয়াল করে দেখেন বাজারের মধ্যে ট্রেডিং সেট আপ, কালকের দিনে ইউএস মার্কেট 1100 পয়েন্টের বেশি মাইনাসে গিয়ে ক্লোজ করেছে, সেখানে আজকে আমাদের বাজার ফ্ল্যাট খুলেছে। তলার দিকে ছোট ছোট ডিপ, তাও হচ্ছে নয়েজ ভর্তি, তারপর আরো নয়েজ বেড়ে গেল, তারপরেই দেখতে পাচ্ছেন একটা স্পাইক। এখানে টেকনিক্যালি কোনো রকম বাইং হয় না, আর যদি বাই করতে হয় তাহলে হচ্ছে এই রেঞ্জটার ওপরে করতে হয়। আর সেখানে যদি দেখেন এই যে 5 মিনিটের ক্যান্ডেলটা হয়েছে, সেটা হচ্ছে রানিং ক্যান্ডেল। এর মধ্যে টেকনিক্যালি আপনি মুভ হিসাবে এখানে বাইং সেটা ওপেনই করতে পারবেন না, কারণ স্টপ লসটা অনেক বড় দাঁড়াবে। যারা যারা রিটেল ট্রেডার ট্রেড করেছেন এরকম রানিং ক্যান্ডেলে এই রেঞ্জটা ব্রেক করার পর, তারা হয়তো আজকের দিনে বেশ কিছুটা পয়সা পেয়েছেন। বাট যদি অনেকক্ষণ হোল্ড করে থাকেন তাহলে রিভার্সও হয়েছে, লসও কিন্তু অনেক বড় হয়েছে। এটা ম্যাক্সিমাম হচ্ছে এফআইআই বা ডিআইআই বা ইনস্টিটিউশন, এরা ছাড়া কিন্তু নর্মালি এই মুভটা ক্যাপচার করার ক্ষমতা কারণ নেই। এবার যদি দেখেন খেয়াল করেন আজকের দিনে ট্রেডিং সেট আপ বলতে কিচ্ছু হচ্ছিল না। ফাইনালি এইরকম ব্রেক করার পর ভাবলাম যে বাজারে এবার একটা রেঞ্জের মধ্যে চলে যাবে। সেখান থেকে তৈরি হয়ে গেল একটা প্যাটার্ন, এবং সেই প্যাটার্নের ফরমেশন অনুযায়ী এখান থেকে একটা বাইং সেট আপ হয়। এবং সেই বাইং সেট আপটাই আমরা এন্ট্রি করেছিলাম, এবং এত দূর পর্যন্তই 24,300 পর্যন্তই আজকের দিনে হোল্ড করেছি। তারপরে 3টের কাছাকাছি সময় হয়ে গেছিল, তো সেইখানে আর ট্রেডিং করার সাহস ছিল না, সুতরাং এখানেই কিন্তু এক্সিট করতে হয়েছে। মুভটা আরেকটুখানি বড় হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, সিচুয়েশন সেম। যদি দেখেন আজকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য এসছে ওপরে। এই জায়গাটাতেই এই যে লেভেলটা আপনার সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেখান পর্যন্ত রিটেস্ট হয়েছে, তারপর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে, আবার এই লেভেলটাকে ব্রেক করেছে, এবং নিফটিতে যখন স্পাইকটা আসে তখন ব্যাংক নিফটিতেই সেই স্পাইকটা করে দেয় এবং নতুন হাই তৈরি করে। আবারও তলার দিকের জন্য নয়েজ, তারপরে ফাইনালি এখান থেকে আপসাইডের দিকের জন্য যখন যাবে, সেক্ষেত্রে কোনো প্যাটার্নের ফরমেশন 5 মিনিট অনুযায়ী হচ্ছিল না, সেখানে আর এন্ট্রি দেখানোর সুযোগ ছিল না। হ্যাঁ, সুযোগ ছিল এই জায়গাটাতে, সুযোগ ছিল, কিন্তু এই টাইমটা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে 3টে। আর সেই সময় কিন্তু নিফটি থেকে এক্সিট হচ্ছি, তখন আর নতুন করে ব্যাংক নিফটিতে এন্ট্রি করার কিন্তু সাহস ছিল। এবার যদি খেয়াল করে দেখেন কালকের দিনের জন্য বাজার কি হতে পারে। কালকের দিনের জন্য নিফটি ক্ষেত্রে এই রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ওপরের দিকে হচ্ছে 24,340 42 এই জায়গাটা একটা হাই আছে, আর তলার দিকে হচ্ছে 24,227 এখানে একটা লো আছে। এই সুইংটা যতক্ষণ না ব্রেক করছে, সেটা উপরের দিকে হোক বা তলার দিকে হোক, যদি ব্রেক করে তাহলে হচ্ছে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট, উপরের দিকে ব্রেক করলে উপরের দিকের জন্য মুভমেন্ট, এটা কিন্তু দেখা যাবে। কিন্তু যদি দেখা যায় যে গ্যাপ আপ করলো কিন্তু এই রেঞ্জটাকেই ব্রেক করতে পারলো না, তাহলে তলার দিকের জন্য জিগজ্যাগ ফরমেশনে নামবে। আবার দেখলেন যে গ্যাপ ডাউন হয়তো করলো তলার দিকে, এই এতটা পর্যন্ত এলো, বাইরের কাছাকাছি পর্যন্ত এলো, কিন্তু 24,230 আর ব্রেক করলো না, তাহলে কি হবে? এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। সেখানে স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াতে পারে 10 পয়েন্টের একটা মুভমেন্ট। আর যারা স্ক্যাল্পিং ট্রেড করেন তারা কিন্তু ট্রাই করে কাজ করতে পারবেন।
সেখানে বলার কিছু নেই, টেকনিক্যাল যারা যারা শিখেছেন করতে পারবেন হয়তো সামান্য বিশেষ, কিন্তু খুব বড় মুভমেন্ট কিন্তু এইখানে দেখা যাবে না। এই রেঞ্জটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করলে তবেই কিন্তু বড় মুভমেন্ট দেখতে পাবেন। যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে বাজার খুলেছে 24,340 এই রেঞ্জটার ওপরে, ছোটখাটো ডিপ নিয়েছে, কিন্তু খেয়াল রাখবেন যে 24,220 ব্রেক করেনি এবং সাস্টেন করছে হচ্ছে 24,340-45 ওপর কন্টিনিউ, তাহলে এখান থেকে একটা বাইং সেট আপ আপসাইডের দিকের জন্য হতে পারে। এখানেও একটা যদি আপনারা 15 মিনিটের টাইম ফ্রেম বা আধ ঘন্টার টাইম ফ্রেম যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এখানে একটা আমি প্যাটার্ন ড্র করেছিলাম এবং সেই প্যাটার্নটার হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,360-61, তো 80 ধরতে পারেন, 400-420 ধরতে পারেন। তো এই জায়গাটা পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট মুভমেন্ট পাবেন যদি এই রেঞ্জটা ব্রেক করে হলে, যেটা হচ্ছে 24,343, এটার উপরে যদি কন্টিনিউ শাসন করতে শুরু করে দেয়, তাহলে আপ সাইডের দিকে আপনারা 24,380 থেকে 400-420 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স দেখবেন। তারপরে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে সেই মুভটা 500-560 পর্যন্ত নিয়ে যেতে পারে। কারণ 1 ঘন্টার টাইম ফ্রেমটাও যদি আপনি ভালো করে খেয়াল করেন, আর একটা সুইং হাই পাবেন ঠিক এই জায়গাটাতে। দেখুন ঠিক এই জায়গাটাতে সুইং হাই আছে, যেটা হচ্ছে 520-র কাছাকাছি, 520-30 এই সব জায়গার কাছাকাছি। তো এই পর্যন্ত মুভমেন্ট দেখতে পাবেন। তার মানে কালকের দিনে যদি কোনো কারণে দেখি যে 24,343 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট টার্গেট হিসেবে 24,367 জায়গায় 380 এইসব জায়গার কাছাকাছি দেখতে পারি। আর আরো যদি মোমেন্টাম থাকে, তাহলে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারি, যেটা হচ্ছে 24,530। এবার যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা আজকের দিনে ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 24,220-30 এই জায়গাটা, তাহলে এখান থেকে তলার দিকের জন্য পড়বে। এবং কত দূর পর্যন্ত তলার দিকে পড়তে পারে সেক্ষেত্রে দেখতে গেলে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সুইং লো আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই যে সুইং লোটা যদি ব্রেক করে দিয়ে চলে, তাহলে এখান থেকে এই যে লোটা আছে যেটা হচ্ছে 24,189, এটা কিন্তু বানবে না, কারণ এটা হচ্ছে স্পাইক মুভ ছিল। তাহলে তলার দিকের হচ্ছে আজকে যেখানে ওপেনিং করে ফার্স্ট ক্যান্ডেলের লোটা হয়েছে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,136, আর এইখানে যদি থেমে গেল তাহলে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে সেটা দেখতে হবে। যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এই লেভেলটাকে আর ব্রেক করবে না, এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘোরার চেষ্টা করবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী পিয়ারজেড লেভেল সেট হবে, সেই অনুযায়ী টার্গেট পাবো তলার দিকে কত দূর পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারেন তলার দিকে এই গ্যাপটাকে বাজার ফিল করে দিতে পারে, যেটা হচ্ছে 24,000 এরকম রেঞ্জের কাছাকাছি আছে। এবং তলার দিকে সুইং লো যেটা আছে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী, সেটা হচ্ছে 24,954 এই জায়গাটার কাছাকাছি। তো এই উপর থেকে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় এইসব রেঞ্জের কাছাকাছি, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবারও কিন্তু আমরা ওই 23,950 থেকে 24,000 পর্যন্ত তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবো। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটিতেও আমি ড্র করে রেখেছি, যেটা হচ্ছে আপসাইডের দিকে আজকের হাই, এটা লো হচ্ছে এটা, উপরের দিকে 57,236 আর তলার দিকে হচ্ছে 56,932। এই রেঞ্জটার মধ্যে স্ক্যালপিং মুভমেন্টই হতে পারে খুব জোর। এর রেঞ্জ ব্রেকে বাজারের মধ্যে মোমেন্টাম পাবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে 56,932 তলায়, সেক্ষেত্রে খোলার পর তলার দিকের জন্য সামান্য কিছু ডিপ নিয়ে ওপরের দিকের জন্য বাউন্স করতেই পারে। খেয়াল রাখবেন সাস্টেন করছে কিনা, যদি সাস্টেন করে তাহলে সেখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে মুভটা আপসাইডের দিকের জন্য হবে। আর যদি সাস্টেন করতে না পারে তাহলে বাজার তলার দিকের জন্য নেমে আসবে এই রেঞ্জটার তলায়, এইখানে গিয়ে বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু ফেল করবে। তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন। এবং সেক্ষেত্রে কতদূর পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত, যেটা আগের ভিডিওতে আপনাদের ড্র করে দেখিয়েছিলাম এই রেঞ্জটা সমেত। তো এই সব জোনের মধ্যে পড়তে পারে, একটা হচ্ছে 56,674, আর এই রেঞ্জটাকেও ব্রেক করে দিলে তলার দিকে হচ্ছে 56,557 এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এবার যদি খেয়াল করেন যে যদি বাজার দেখেন গ্যাপ আপে খুলেছে, তাহলে 57,240 উপর, তাহলে কি বাই হবে?
হ্যাঁ বাই হতে পারে, কিন্তু কখন? এই যে লেভেলটাকে আমি মার্ক করে দিয়েছি, এই জোনটাকে, যেটা হচ্ছে 57,300। তো এই 300-315 ওপর যদি কন্টিনিউ গিয়ে দেখি সাস্টেন করছে বা গ্যাপ আপ খুলেছে এই রেঞ্জটার ওপরেই, তলার দিকে ডিপ নিয়েছে কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে এই লেভেলটার ওপরেই, তাহলে এখান থেকে একটা বাইং সেট আপ আপসাইডের দিকের জন্য আমরা তখন পেতে পারি। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত পেতে পারি? এখানে কিন্তু যদি দেখেন, এখানেও আগে প্রিভিয়াস যদি ক্যান্ডেল খেয়াল করেন, এখানে কিন্তু বড় মুভমেন্ট ছিল। সুতরাং এত বড় মুভমেন্ট তো সচরাচর প্রথমেই দেখতে পাবেন না। হতে পারে যে 57,500, হতে পারে যে 57,600, হতে পারে 680, যেখানেই অবধি যতক্ষণ পর্যন্ত ইন্টারডে সুইং হাই এই রেঞ্জটার উপরে সুইং হাই ব্রেক করে যখন শাসন করতে শুরু করবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারেন। তারপর যেখানে কি মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে এক্সিট করুন। এক্সিট করার পর দেখুন যে সেখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে যেরকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে, তারপরে পিআরজেড লেভেল সেট হবে। সেইটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন থেকে বলতে পারবো না, কারণ সেটা ইন্টারডে ফেস প্রাইস অ্যাকশন দেখলে তবেই বুঝতে পারবেন। আর যদি দেখা যায় যে কোনো কারণে রিভার্সাল প্যাটার্ন হয়েছে, সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল ড্র করতে হবে এবং রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কত দূর পর্যন্ত প্রজেকশন লেভেল আসতে পারে সেটা কাউন্ট করতে হবে। কাউন্ট করার পর পিআরজেড লেভেল যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই অ্যাকচুয়াল টার্গেট। আর যদি প্যাটার্ন না হয় একটা নয়েজ ট্রেডিং হতে থাকবে, এছাড়া নর্মালি কিছু বাজারের মধ্যে নেই। আর যে মুভটা আপসাইডের দিকের জন্য চলছে এটা রিটেস্ট করে চললে কনফার্মেশনটা ভালো লাগতো, যদিও আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তবু আজকের ভিডিওতে লাস্টের দিকে একবার শেয়ার করে দিই ডেলি ক্যান্ডেল হিসাবে। এইটা আমি ড্র করে অলরেডি রেখেছিলাম, যার টার্গেট হয় হচ্ছে এই জায়গাটা 25,483, এই পর্যন্ত আপসাইডের দিকের জন্য যেতেই পারে। তার আগে যেরকম ভাবে বাজার যাচ্ছে সেইটা কিন্তু সন্দেহজনক। বুঝতেই পারছেন, গ্যাপ আপ, কোনোদিন গ্যাপ ডাউন, কোনোদিন এরকম করতে করতে বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য বেরোচ্ছে, কিন্তু আলটিমেট এইরকম করে যাওয়ার কিন্তু কোনো মানে নেই। যদি যেতেই হতো এইসব জায়গা থেকে একটা রিটেস্ট ভেবেছিলাম যে হবে, রিটেস্টটা হওয়ার পর যদি দেখা যায় যে আর তলার দিকে ব্রেক করছে না বা ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে মুভমেন্টটা হতে ভরসা জাগতো। তো এই মুভমেন্টটা উপরের দিকে হয়তো টার্গেটটাকে মিট করলেও এই পুরো মুভমেন্টটাতে কিন্তু ভরসা থাকবে না যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে, এটার ভরসাটা কিন্তু থাকবে না। কেন বলছি, যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝছেন যে কনফার্মেশন এখনো পর্যন্ত বাজার কিন্তু দিতে পারেনি। ইন্টারডেতে যদিও ছোটখাটো রিটেস্ট করেছে, কিন্তু সেটা যদি ডেলি ফ্রেম দেখেন বা আওয়ারলি ফ্রেম দেখেন সেখানে রিটেস্টের কোনো জায়গাই দেখা হয়নি। তো এইরকম ভাবে বাজার আপসাইডের দিকে চললে সেটা হচ্ছে ফোমোতে চলছে, যে কোনো সময় উল্টে যেতেই পারে, সেটা কালকের দিনটাও হতে পারে। আবার এইসব লেভেলটাকে ব্রেক করতে করতে আপসাইডের দিকে 25,460-65 পর্যন্ত টার্গেটটাকেও মিট করতে পারে। সুতরাং এই আপসাইডের দিকে যে মুভমেন্টটা হচ্ছে এই মুহূর্তে, সেটা যদি কালকেও হয় এটার মধ্যে ভরসা কিন্তু থাকবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।